হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে একটি নতুন ব্লগে নতুনভাবে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে এখন অনেক বাজে, মোটামুটি আমার রান্না খাওয়া সমস্ত কাজ হয়ে 30 মিনিট ঘুমিয়েও নিলাম। কারণ আজকে সকালবেলা স্নান করে নিয়েছি, ঘুম থেকে উঠে জাস্ট বিছানা তুলেছি, ঘরটা ঝাড় দিয়েছি, যে বাসন যেই কটা ছিল ধুয়েছি, রান্নাঘর পরিষ্কার করেছি, আর জামা কাপড় সব মেশিনে দিয়েছি, কিন্তু মেশিন বন্ধ হয়ে গেছে। এখন গিয়ে দেখলাম বন্ধ হয়ে গেছে। তো সমস্ত কিছু সেরে সুরে স্নান সেরে ঠাকুর পুজো দিতে পারিনি, তো স্নান সেরে তারপরে রান্না বসিয়েছিলাম সকালে। আর আজকে সকালে হয়েছিল আলু ভাজা, ডাল, ভাত, আর ওই ছুটকি খেয়েছে হচ্ছে খাসির মাংস দিয়ে, বড় মেয়ে খেয়েছে আলু ভাজা ডাল দিয়ে, গৌতম খেয়েছে আলু ভাজা ডাল, আর হচ্ছে আর কি নিয়েছিল গৌতম, আরেকটা কি অ্যাড করেছিল, ও ডিমের অমলেট দিয়ে। হ্যাঁ, তো সকালে ওটা হয়েছিল, আর দুপুরে যেটা রান্না করেছি সবটাই তোমাদের কাছে শেয়ার করে দিব, অসুবিধা নেই যে কী কী রান্না হয়েছে আজকে। তবে হ্যাঁ, ক্যামেরাটা অন করেছি, মানে সব কাজ হয়ে গেছে, রান্না টান্না তুলেছি, বাট এখন এই যে এইভাবে হাতে ক্যামেরাটা নিলাম। তো চলো, ছোট্ট হোক যেইটুকু হোক তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম। চলো দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকে তোমরা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। মিলি দিদিভাই কালকে ফার্স্ট কমেন্ট করেছে, কিন্তু দিদিভাইকে হয়তো দিদিভাই ভাবছে যে শিল্পী আমাকে রিপ্লাই দিল না, কাউকেই ওরমভাবে রিপ্লাই দেওয়া হয়নি, শুধু লাভ রিয়াক্ট দিয়েছি। সত্যি একটুখানি ব্যস্ত আছি, একটুখানি ফেসবুকেও কাজ করছি, তো ওইখানে একটু টাইম দিতে হচ্ছে, যার জন্য এই দিকটা একটু টাইম কম দিতে পারছি। আর কন্ট্রোভার্সি চ্যানেলে মোটামুটি ভিডিও দেওয়া বন্ধই করে দিয়েছি, ভালো লাগে না তাই করছি না, যখন আমার ভালো লাগবে আবার করবো, এইরকম আর কি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো এই যে দেখো, এইখানে একটুখানি আলু ভাজা করে নিচ্ছি। আর জানো তো, আমি না ভিডিওটা ধরো কালকে যে আলু ভাজা করেছিলাম সেই ফ্রোটেসটা ছিল, আর আজকে যে আলু ভাজা করেছি সেই ফ্রোটেসটাও ছিল, দুটো উলট পালট হয়ে গেছে। পেঁয়াজের ভাজাটা মানে প্রথম দেখিয়েছি, শেষে গিয়ে যে আজকে ভাজাটা করেছি সেটা শেষে গিয়ে দেখেছি, দেখে আগেরটা অ্যাড করে দিয়েছি, তোমরা একটু মানিয়ে নিও। আজকে আলু ভাজাতে পেঁয়াজ দিইনি, সেটা নিশ্চয়ই তোমরা পরে, এই যে এটাতে কিন্তু পেঁয়াজ নেই। আর এটা হচ্ছে ছোটো মেয়ের খাবার, খাসির মাংস, আর হচ্ছে আলু ভাজা, শসা, পেঁয়াজ আর টমেটো। ওর আবার একটু টমেটো স্যালাড না হলেও ওর ভালো লাগে না, ওর এটা অভ্যাস। সকালবেলা ওই কটা পদ দিয়ে খেয়েছে, বুঝতে পারছো, আমাদের ছুটকি। আর ছুটকি এখন ভালো আছে গো, ডাক্তার ওষুধ খেয়ে ভালো আছে। তারপরে কি বলো তো, মোটামুটি হিমোগ্লোবিনটা অনেকটা বেড়ে এসছে, অনেকটা। মনটা এখন একটু ভালো লাগছে, কারণ ভেবেছিলাম, মনে মনে একটু প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম, যদি এইখান থেকে মোটামুটি না ভালো হয়, হ্যাঁ, তাহলে তাহলে ভাবছিলাম বাইরে নিয়ে চলে যাব। জানি যে খুব বেশি বড় কিছু না, হিমোগ্লোবিন একটু খাওয়া দাওয়া করলে নাকি ডাক্তার বললো একদম ঠিক হয়ে যায়, ওরকম কিছু ভয়ের কিছু নেই। তবু ওরকম একটা প্রস্তুতি নিয়েছিলাম। তো এখন দেখলাম মোটামুটি ডাক্তারের ওষুধ খেয়ে মোটামুটি ভালো আছে, আর হিমোগ্লোবিনটাও বেড়েছে, যার জন্য আপাতত স্টপ রেখেছি। তারপরে দেখি ওরকম হলে পরে অবশ্যই তো তোমরা জানতে পারবে, আর তোমাদের কাছে তো আমার লুকানোর কিছু নেই। আর এই হলো গিয়ে, জানি না আমার কেন জানি মনে হচ্ছে আমার কিছু দিদিভাইরা বা বোনেরা আমার উপর রাগ করেছে কি না, হ্যাঁ, তার মধ্যে বিউটি তো অবশ্যই রয়েছে। বুঝতে পারছি না আমার কোনো ভুল ত্রুটি হয়ে গেল কি না, মাঝে মধ্যে এই জিনিসটা আমার কেন জানি মনে হচ্ছে, সেটা আমি অবশ্যই লাস্টে ভিডিওতে তোমাদের কেন বলবো, যে আমার কেন মনে হচ্ছে যে হয়তো বা আমি কাউকে হার্ট করিনি তো, কোনো কারণে কষ্ট দিয়ে ফেলিনি তো, এরকম মনে হচ্ছে। আর আজকে করছি কি বলতো, এখন বেশিরভাগই গৌতমকে বলি শুধুমাত্র জিওল মাছ আনতে, বেশিরভাগই দেখবা শিং আর কই মাছটাই খাওয়ানোর চেষ্টা করছি বাচ্চাদের। আর এই যে পেঁপেটা দেখছো, এটা মা দিয়েছে, বিশ্বাস করবে না এত পুর ছিল, মানে ফাঁপা ছিল না। অনেক পেঁপে হয় না একদম পাতলা থাকে মাংস, আর বেশিরভাগই চামে বেরিয়ে যায়, আর বিচি থাকে প্রচুর পরিমাণে। বিশ্বাস করবে না, এই পেঁপেটার মধ্যে বিচি তো ছিল ঠিকই, অনেক ছিল, কিন্তু এত পুর ছিল, খেতে এত টেস্ট। আমার মনে হয় এই পেঁপেটা যদি সেদ্ধ দিই, এক সেদ্ধ দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। আর আমাদের ঘরে আমরা পেঁপে সেদ্ধ খেতে খুবই ভালোবাসি। বিশ্বাস করবে না, আমার মেয়েদের না পেঁপেটা খেতে কিন্তু খুব ভালোবাসে। পেঁপে তোমার সেদ্ধ বলো, পেঁপে তরকারি বলো, পেঁপে দিয়ে শুক্তা বলো, পেঁপে সব কিছুই ভালোবাসে আমাদের ঘরে সবাই। একদম পাতলা করে জিরা বাটা দিয়ে দেখেছো, একদম পাতলা করে ঝোল করেছি। বড় বড় ছিল কই মাছটা, তোমরা কতটা বুঝতে পারছো ভিডিওতে জানি না, অনেক বড় সাইজের ছিল কই মাছটা। আর আমার না বেশি বড় কই মাছ হলে আবার একটু ছাবা ছাবা লাগে, আর আমি এত কাটাওয়ালা মাছ খেতে পারি না, এমনিতেই মাছ খেতে খুব একটা পছন্দ করি না, তারপরে যদি অতিরিক্ত কাঠ
ডাঁটা হয় না তাহলে আমার আরও বেশি ভাল লাগে না এইরকম। আর এই যে ডাঁটাগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের উঠানে হয়েছিল, তোমাদের দেখিয়েছি না, সেই উঠানের ডাঁটাগুলো। মা যেই আমি বলেছি মা এত টেস্ট ডাঁটাগুলো, মা বলে একটা ডাঁটাও আর আমরা মুখে দেবো না, যাওয়ার সময় তোমাকে সবগুলো তুলে দেবো। আর সত্যি আসার দিন মা সমস্ত ডাঁটাগুলো তুলে দিয়েছে, বাবা বসে বসে পরিষ্কার করেছে আর আমি নিয়ে এসেছি। আর আজকে এই যে দেখো সর্ষে বাটা আলু দিয়ে করছি, একটু পেঁয়াজ আর কালো জিরা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা কিছুটা বেটে দিয়েছি, এবার একটুখানি সর্ষে বাটা দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে একটুখানি চিনি দেবো। কেন বলো তো, বর্ষাকালের ডাঁটা তো এমনি ডাঁটাগুলোর টেস্ট, তার মধ্যে একটু চিনি দিলে দেখলাম আরও বেশি টেস্টটা বেড়ে যায়। মা করেছিল, মার মতো করেই করছি, যদিও আমিও এইভাবেই ডাঁটা চচ্চড়ি করি, তবে আজকেটা মার মতো করেই করছি। এ দেখো একটুখানি নুন আর একটুখানি চিনি অ্যাড করব আর একদম শুকনো শুকনো করে নামাবো। আমার কি ভালো লেগেছে আজকে জানো, এটা খেয়েছি যখন মানে এত ভালো লেগেছে, আমি তো এটা দিয়েই খেয়ে নিয়েছি সব ভাত। আমার আর ওই মাছের ঝোলের দিকে ন্যাকই ছিল না, বা মাছের ঝোলের দিকে আমি যেতেই পারিনি। খুব ভালো লেগেছে। আর ডাঁটাগুলো এত সুন্দর, আমাদের খড়গপুরে না অত ভালো ডাঁটা পাই না। হ্যাঁ চলো গ্যাস ট্যাস মানে মোটামুটি পরিষ্কার করেছি। সত্যি কথা বলতে কি, আমি তোমাদের কাছে বলি আজকে, না বলে আর পারছি না, আমার এই ওভেনটা একটুও পছন্দ হয়নি জানো, এখন তো আরও ভালো লাগে না, মুছলেও যেন পরিষ্কার হতে চায় না। আর আমার কালোটা কি সুন্দর ছিল না, আমাকে বলছিল ওই দিন সঞ্জনা দিদি ভাই যে শিল্পী তোমার আগের ওভেনটাই ভালো ছিল, এটা না দামও বেশি নিয়েছে। আর এখন আমার না জানি না আমার আজকাল কি হচ্ছে, আমি পছন্দ করতে গেলে আমার পছন্দগুলো কেমন কেমন হয়ে যাচ্ছে, দূর এখন ভালো লাগে না। দেখো মুছেছি, তোমরা দেখবে পুরো ছাপ ছাপ রয়ে গেছে, একটুও পরিষ্কার হয়নি, একটুও পরিষ্কার হয়নি। এখন ছোটো মেয়ে বলছে মা যাই রান্না করেছো আমার একটা অমলেট করে দাও, না অমলেট দিয়ে ভাত খেতে ইচ্ছে হচ্ছে, কী বলবো বলো বাচ্চা মানুষ। আর গৌতমের খাওয়া হয়েছে, বড় মেয়ের খাওয়া হয়েছে, আমি আর ছোটো মেয়ে এখনও খাইনি, আমরা দুজন এখন খাওয়া দাওয়া করবো। আর স্নান করে নিয়েছি, আমার এখন মনে হচ্ছে সব কাজ টাজ করে এখন আবার একটু গা ধুই, গা না ধুলে যেন কেমন ছটফট মানে কেমন একটা লাগছে, গিন গিন হচ্ছে গা, একটু গা হাত পা ধোবো, তার আগে একটু খেয়ে নেবো ভাবছি। তো এই দেখো দাঁড়াও একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, বুঝতে পারছো কিনা জানি, এই দেখো পরিষ্কার হয়নি, আর কেমন নোংরা নোংরা লাগে, আরও পরিষ্কার করলেও না নোংরা নোংরা লাগে কেমন একটা, আমার ভাল লাগছে না এটা জানো তো। দেখো এইগুলো কালকে ধুয়েছিলাম সব, হ্যাঁ তারপরে আজকে মেশিন তো বন্ধ হয়ে গেছে তোমাদের বললাম না, এখানে তো আরও আছে। আর এই যে মেশিন খালি বন্ধ হয়ে যায় জানো তো। কি করছি আমি নিজেও জানি না, ছাদটা আমার আর ভালো লাগে না এখন। ঠাকুর পুজো দিতে পারলাম না, আমার ঠাকুর অভক্ত রয়েছে, মেয়েগুলোও দিতে পারছে না জানো, এমন পরিস্থিতি শুরু হয় তো সবারই শুরু হয়। বড় মেয়েকে কেটে দিলাম আম, ও খুব পছন্দ করছে মামা বাড়ির আমগুলো। বিশ্বাস করবে না, এত মিষ্টি না ধারণার বাইরে। রসে টইটুম্বুর। চলো মেয়েকে দিয়ে আসি, মেয়ে খাক আর আমরা ভাত খাবো। খেতে জাস্ট অসাধারণ, আর কিছু বলা। খাওয়া দাওয়া করলাম আর এই ঘরটাতে এসেছি, এই যে দেখো গৌতমকে দিলাম, ডিউটি বেরিয়ে যাবে, ওর জামাটা তাড়াতাড়ি করে ইস্ত্রি করে দিলাম, কারণ আগের থেকে ইস্ত্রি করা ছিল না, ওর জামাটা ইস্ত্রি করে দিলাম। তারপরে এই যে এই বিছানাটা এখন গুছাচ্ছি, কেন জানো তো এই টাইমে, এবার ভাবছি একটু জানলাগুলোও খুলে দেবো, আর এই ঘরটাতেই আমি এখন এডিট করতে বসবো। আর মেয়ে দুটো ওই ঘরে পড়ছে এসিতে, আর আমি ওইখানে এডিট করলে কোনো না কোনোভাবে ওরা আমার সাথে গল্প করতেই থাকে, বিশেষ করে বড় মেয়ে একটার পর একটা বলতেই থাকবে মা এটা হয়েছিল, এটা বুঝতে পারো বাচ্চারা পাশে হলে পরে মায়ের সাথে শেয়ার করা। তো এই ঘরে আমি বসে, তাই ঘরটা এই বিছানাগুলো একটু পরিষ্কার করি। আমার আর দুষ্টুর খাওয়া দাওয়া কমপ্লিট, আর দুষ্টু এখন খাচ্ছে আম, বড় মেয়ে বেশি খায়নি, হ্যাঁ তো ও শুয়ে পড়েছে, আর দুষ্টু খাচ্ছে আম, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি।
ও হ্যাঁ, ভিডিওটা আজকে এখনই এন্ড করে দেব। ভিডিওগুলো একটু ছোট ছোট হচ্ছে, আর কদিন ধরে পুরো ফুল ভিডিও দিচ্ছি না, তো মানে রাত অবধি টানছি না। তবে হ্যাঁ, রাত অবধি দেবো খুব তাড়াতাড়ি, একদম 20 মিনিটের ভিডিও দেবো তোমাদের। তো এই যে বিউটি 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 অধিকারী চন্দ্র, বিউটি, যদিও বিউটির ফোন নাম্বার আমার কাছে আছে, আমি ফোন করব ওকে। ও কিন্তু আমার ভিডিও দেখছে না, ও আসছে না। ও কি আমার সাথে অভিমান করেছে কোনো কারণে, আমি বুঝতে পারছি না। অন্তত ফোন করে আমাকে জানায় যে সোনামারা কেমন আছে, তো একদমই ফোন করছে না। খুব খারাপ লাগছে। বিউটি, যদি আমার ভিডিওটা দেখো তাহলে একটু কমেন্ট করে জানিও বুনু, আমার কি কোনো ভুলভ্রান্তি হয়ে গেল, দিদিভাইয়ের উপর রাগ করেছো, একটুখানি বলো না বুনু প্লিজ। তো চলো দেখাই, দাঁড়াও দুষ্টু খাচ্ছে, একটু দেখিয়ে তোমাদের ভিডিওটা শেষ করো। এই যে তোমাদের পুচকু আম খাচ্ছে, কেমন মিষ্টি বলো? হ্যাঁ, মারাত্মক মিষ্টি না? রস অনেক, রসের টইটুম্বুর। খাও। খুব টেস্ট আমগুলো, অনেক দিয়ে দিয়েছে। দাদা আবার ফোন করছে, বলে আমি কালকে পরশু কি এসে আর এক ব্যাগ মতো দিয়ে যাব, দেখ কেউ নিতেও চায় না, এত সস্তা আমের দাম। আজকে নাকি দাদা বাজার নিয়ে গেছিলো, কেউ নাকি নেয়নি। দাদা বসেই রয়েছে, আর দাদার এইগুলো এখন ভালো লাগে না। আগে বাবা ছিল, বাবা নিয়ে যেত, নিয়ে বিক্রি করে আসতো বাজারে। হ্যাঁ, সে যেরকমই দাম দেখ বিক্রি করে আসতো। আমি নেক্সট টাইম বলবো দাদাকে, মাকে বলবো যে গাছ না একদম পুরো গাছ ধরে বিক্রি করে দিতে, তাহলে কি বলতো কিছু পয়সা পাবে। এইভাবে আম নষ্ট করা আর লোকে পায় না। হ্যাঁ, আমাদের দিকে এত আমের ফলন এবার কেউ খেতে চায় না, কিন্তু আম এত টেস্ট না, তোমরা ভাবতে পারবে না। তো চলো যাই হোক, অনেক কথা বলে, আজকে কথা বলে বলেই অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। অনেক দিন পরে তোমাদের সাথে এইভাবে সামনাসামনি কথা বলে, এইভাবে কথা বলতে পেরে খুব ভালো লেগেছে। বিশ্বাস করো, তোমাদের সামনে এইভাবে সামনাসামনি কথা বললে মনে হয় তোমাদের ফেস টু ফেস আমি কথা বলছি, আর আমার কথাগুলো তোমরা শুনছো। তোমাদের সব ফিলিংসগুলো আমি বুঝতে পারছি, বা তোমরা কি বলতে চাইছো সেটা বুঝতে পারছি। খুব ভালো লাগে। তো চল আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।